কাল রাতে ঝমঝম করে মুষলধারে এলো বৃষ্টি। সবে মাত্র লাইভ শেষ করে মোবাইলটা একটু ঘাটাঘাটি করে একটু ঘড়ির কাঁটায় তখন 3:30 বাজে। কড়কড় করে মেঘ ডাকছে। ব্যাস তাড়াতাড়ি তো উঠে পড়ে ফ্রিজ এসি সব বন্ধ করলাম। আর কি, সকালবেলা উঠে দেখলাম চতুর্দিকে জলে জলাকার। আমাদের এখানে না চট করে কিন্তু জল হয় না, তবে বুঝতে পারছো তাহলে অন্য সব জায়গায় কতটা জল হয়েছে। আর যাদের বাড়িতে ঘরের মধ্যে জল ঢুকে গেছে তাদের কি অবস্থা। এখন দেখো ঘড়ির কাঁটা প্রায় 9টা বাজতে যায়, তো রোদ উঠেছে। অফিস কাছারি তো শুনবে না, দেখো মানুষপত্র তাই বেরিয়ে পড়েছে অফিস কাছারিতে, তো যেতেই হবে যতই জল হোক। অনেকের ঘরেও জল ঢুকে গেছে, কিন্তু সেটা কি আর কেউ শোনে? যেতে হবে। তো যাই হোক, শুভ সকাল বলি। মাছ যেই তো শুভ, তো আজকে মাছ দিয়েই তোমাদের সঙ্গে শুভ সকাল বললাম। তো চলো, মাছের ঝোল ভাত হবে, ফ্রিজে ছিল বার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার টপ রান্না করে নিই, আর সঙ্গে দেখি চলো আর কি রান্না করা যায়। বৃষ্টি বাদলের দিনে তবে আমাদের এখানে কারেন্ট থাকলে অনেক জায়গায় কিন্তু কারেন্ট অফ হয়ে যায়। আকাশ ডাকলে বাজ পড়লে ইলেকট্রনিক্স জিনিস বা যাদের ঘরে জল ঢুকে যায় তারা কিন্তু ইলেকট্রিক কারেন্টের হাত থেকে বাঁচবার জন্য একটু সতর্ক থাকবে। যতটা পারবে এইসব জিনিসগুলো অফ করে রাখবে, আর অবশ্যই বাচ্চাদেরকে দূরে রাখবে। যাই হোক, চলো বন্ধুরা, ভাতের হাঁড়ি তো বসিয়ে দিয়েছে, আর দেখো টকবক করেও গেছে। এবার চলো দুধটা জাল দিয়ে নিই, কারণ কালকে ফ্রিজটা বন্ধ ছিল, বুঝলে তো, দুধের প্যাকেট ছিল, তো সেটা জাল দিয়ে নিই, দেখি ভালো আছে কিনা। আর এদিকে রান্না হবে উচ্ছে আলু ভাজা হবে, আর ওই ঝিঙে সজনের ডাঁটা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে। এটা বাবার জন্ম মাস, মানে শ্রাবণ মাস, ভরা বর্ষা। তো এই সময় সকলেরই অল্প বিস্তর জ্বর জ্বালা পেটের প্রবলেম হয়ে থাকে। এই সময় জলকে ফুটিয়ে বা ফিল্টার করে খাওয়া। সকালবেলা এরকম এক কুচি হলুদ আর সঙ্গে 4-5টা গোলমরিচ দিয়ে জল খেলে আশা করি অনেক রোগের উপশম হয়, কারণ হলুদ আমাদের অনেক শরীরের উপকার করে, অপকার করে বলে আমার মনে হয় না। যাই হোক, খেতে হয়তো প্রথম খেলে একটু কেমন লাগবে, কিন্তু আমি আজ দীর্ঘদিন খাই বলে আমার কিছু মনে হয় না, বরং আমি অনেক উপকার পেয়েছি। কারণ আগে আমার প্রচুর সর্দি কাশি হতো, সেটার থেকে রেহাই পেয়েছি। তাই এই রকম ওয়েদারে আমার মনে হয় বন্ধুরা তোমরাও কিন্তু খেতে পারো এক কুচি এরকম সকালবেলা খালি পেটে দাঁত মেজেই হলুদ গোলমরিচ 4-5টা, 4টে হলেও হবে, ঠিক আছে। আর জল, তবে জলটা আমি শুনেছি বোতলে দাঁড়িয়ে না খেয়ে বসে খেলে নাকি উপহাঁটু হয়ে আমরা যেরকম পটিতে বসি সেরকম করে বসে খেলে নাকি উপকার। যাই হোক, করে দেখো, আমিও করে দেখছি। ভাতে গটগটি এসে গেছে, মিতা দাশগুপ্তর হেসেল খুলে গেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ভালো থাকবো না কেন বলো, ভালো থাকতেই হবে, নাহলে হেসেল চলবে কি করে। তো চলো, আজকে সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর যারা নতুন বন্ধু স্কিপ করো না, অনেক ইন্টারেস্টিং আছে। তো চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। চলো, দুধও হয়ে গেছে জাল, এইবার একটুখানি চা করে নিই। নেশা লেগেছে। নেশা ছাড়া কিছু, অন্য কিছু না, চায়ের নেশা, বুঝেছো? এনার্জি আসে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ভাত হয়ে গেছে, ভাত গোটো দিয়ে দিয়েছি উপর দিয়ে, আর চায়ের লোকটা দেখো, হ্যাঁ দুধ চা, বকো না বন্ধুরা, বকো না কেউ। আর এদিকে উচ্ছে আর আলু একটা দিয়ে ভাজবো, সেটা কাটা হয়েছে, এগুলো এখনো কাটা হয়নি। আর দুধ চাটা আসলে করেছি কি বলতো, এই দেখো কালকের পরোটা আছে আর একটা রুটি আছে, তো সেটার গতি করব বলে। তো কী দিয়ে খাবো ভাবলাম দুধ চা একটু করে নিই, দিয়ে ডুবিয়ে খাবো, বিষে বিষক্ষয় হবে। আর আমার চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, বুঝলে? আমি হচ্ছে জ্ঞান পাপি, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। চলো, এবার চলো বন্ধুরা, তিতো ভাজা করতে করতে কতগুলো তিতো কথা বলি। এই সমাজে কিছু মানুষজন আছে যারা নিজেও কিছু করবে না, লোককেও কিছু করতে দেবে না।
তুই করছিস, তুই পারছিস, তোকে নিচে টেনে নামাবো। আসলে কি বলতো, সহ্য হয় না। আসলে আমার সঙ্গে পারে না তারা, কিন্তু আমার বরকে তারা ভুজুং ভাজুং দেয়। তোর বউ এই করছে, তোর বউ ওই করছে। হ্যাঁ, আগে এসে এরকম অনেক কথা বলতো, কিন্তু এখন এটা আমার ভালো লাগে। বর বাবাজিকে কেউ যদি কিছু বলে তাকে কিন্তু 10টা কথা শুনিয়ে দিয়ে আসে। আর এখন জানো তো, আমাকে কিন্তু উৎসাহ দেয়, আবার আমাকে ক্যামেরাও দরকার হলে ধরে দেয়। কারণ ও আমাকে জানে যে আমি এমন কোনো কাজ করব না এটাতে নাকি ওদের সম্মানহানি হবে। আসলে কি বলো তো, সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, সেই জন্য। তোমরাই বলো তো বন্ধুরা, হাতের কি 5টা আঙ্গুল সমান? এই জন্যই তো বলে না, ও পারে না এটা, তাই ও সামনে আসতে চায় না। আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে তোমার বর তো তোমাকে কিছুই হেল্প করে না। আরে বাবা, ও যেটুকু করে সেটুকুই অনেক করে। আমি তো বাইরের বাজার হাট কিচ্ছু করি না, সেগুলো যে ও সব করে দেয়, বাইরের যাবতীয় কাজ। আমার যেসব বন্ধুরা আমাকে সামনাসামনি চেনে তারা কিন্তু জানে যে আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমার কতটা ধৈর্যের ফল। আমার পুরনো ভিউয়ার্স যারা আছো তারা তো জানোই যে আমি আগে কিন্তু একটা বড় ডেচকি করে ভাত বসাতাম, আর এখন টোনাটুনির সংসার, তাই ছোট্ট একটা হাঁড়ি করে ভাত বসাই। আসলে কি বলো তো, ধৈর্য ধরে মন দিয়ে যদি তুমি সংসার করো না, দেখবে সেখানে তোমার সোনা ফলবেই। এই জন্যই কথায় আছে, ধৈর্যের ফল বৃথা হয়। জানো তো বন্ধুরা, এক সময় না আমিও অনেক মানুষের কটু কথা শুনেছি, অনেক মানুষের হাসির পাত্রী হয়েছি, খিল্লি হয়েছি। এই সময় জানো তো, আমিও অনেক কেঁদেছি লোকনাথ বাবার পায়ে পড়ে। এই লোকনাথ বাবাই আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে, পথ দেখিয়েছে, সাহস জুগিয়েছে। হিংসে ব্যাপারটা আসলে কি বলো তো, আমি যেটা পেরেছি তুমি সেটা পারছো না, চেষ্টা করো, চেষ্টা করো, হিংসে নয়, সমালোচনা নয়, তুমিও চেষ্টা করো না, দেখবে তুমিও একদিন ঠিক পারবে। আর এই যে বন্ধুরা তোমরা আমার সমালোচনা করছো না, এতে কি বলো তো, আমার আরও জেদ বাড়িয়ে দিচ্ছ, মানে আমার আরও ওপরে যাওয়ার রাস্তাটা তৈরি করে দিচ্ছ। আর এই কথাগুলো কিন্তু যারা আমার চেনা জানা ভিউয়ার্স আছো তাদেরকেই বলছি, সবাইকে কিন্তু নয়। কারণ আমি যতটা দেখাবো, যতটা বলবো, ততটাই তো তোমরা জানতে পারবে না। তাই সবাই কিন্তু গায়ে মেখো না, রাগ করো না, বুঝলে তো? অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার সামনে এলাম। সব কাজ টাজ কমপ্লিট, রান্না বাড়া ঘর দোর সব কিছুই দেখে নিয়েছো, চানও কমপ্লিট। আসলে যাতা অবস্থা হয়ে থাকে। এই দেখো গাছের ফুল তুলে নিয়ে চলে এসেছি, চলো এবার ঠাকুরকে দিয়ে নিই। আর বলবে যে রঙটা নাইটি পরেছি কেন, আসলে কি বলতো, এখন এত গরম লাগছে না, ভাবলাম একটু পাতলা ঠাটলা নাইটি পরি, কারণ এবার তো খাবো, খেয়ে একটু লম্বা ঘুম দেবো, সেই জন্য। চলো পরে আবার আসছি। ঘড়ির কাঁটায় 1:45 বাজে, আর এই দেখো কর্তাবাবু সবে আমার ঘরে আসছে। সেই সকালে বেরিয়েছে, টিফিন খায় না, টিফিন নাকি ভালো লাগে না, তাই আমিও আর করি না। ফল কালকে বলেছি আনতে, কালকে সোমবার গেছে। এবার টপিকে আসি। আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, তুমি রাতে কেন লাইভে আসো? তুমি কি তোমার শরীরে জ্বালা মেটাতে আসো? তোমার বর পাশে শুয়ে নাক ডাকে, সে কি কিছু পারে না? বোঝো ঠেলা। কি কমেন্ট! আগের দিনের ভিডিওটা কপি ক্যাট, ওই ভিডিওটাতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই তো বললাম দেখো হাতের 5টা আঙুল তো সমান না, আমিও ভুল ভ্রান্তি করতেই পারি, তাই আমার যেটা ভালো সেটাই তোমরা গ্রহণ করো, আর যেটা আমার ভুল সেটাকে এড়িয়ে চলো। আমাকে এই কমেন্টটা করেছে, তার রুচি এবং মানসিকতাকে প্রথমেই আমি ধিক্কার জানাই, ছি জানাই, কারণ এত নিচু মন মানসিকতা আমার নয়। আজকে সেই বন্ধুকে আমি বলতে চাই, দেখো বন্ধু, আমি যদি আজকে নাইট শিফটে কোথাও ডিউটি করতাম, কোথাও চাকরি করতাম, তাহলে কি আমি রাতে ডিউটি করতাম না? এটাও তো আমার সেই চাকরির মতোই, কারণ আমি জানি আমার ভিউয়ার্সরা রাত্রেই কিন্তু অ্যাক্টিভ থাকে, তার জন্য কিন্তু আমি রাতে লাইভে আসি। আমার এই কথাটা সবাই হয়তো বুঝতে পারবে না, কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারাই ব্যাপারটা বুঝতে পারবে, আর সেই জন্যই কিন্তু আমি রাতে আসি। আমার হাজব্যান্ড তখন কি করবো? আর হ্যাঁ বন্ধু, তোমাকে আমি সেই জন্য বলতে চাই যে আমাদের সমাজে তোমাদের মতো এইরকম কিছু বিকৃতি মাইন্ডের রুচি সম্পন্ন মানুষজন আছে বলেই কিন্তু সমাজটা এত পিছিয়ে আছে। মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখো, মেয়েদেরকে সম্মান করতে শেখো। তোমারও বাড়িতে নিশ্চয়ই মা আছে, তুমিও কারোর থেকে জন্ম নিয়েছো এই সুন্দর পৃথিবীতে, তাকে মা হিসেবে দেখতে শেখো, বোনকে বোন হিসেবে, দিদিকে দিদি হিসেবে সম্মান করতে শেখো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আজকে এটুকুই, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন সাথে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।